এক বিরল ব্যর্থতার মুখে বিএনপি সরকার। বিএনপি সরকার যে কতটা ধৈর্য্য সরকার এখন আপনাদের হাতে কলমে বুঝিয়ে দিব। যারা বিএনপিকে ভোট দিয়েছেন তারা এখন অনুতপ্ত হবেন, আক্ষেপ করবেন, আহা কাকে ভোট দিলাম, কোন ধৈর্য্য দলকে ভোট দিলাম, অশিক্ষিত গর্দভ শ্রেণীর একটা দলকে ভোট দিলাম। আক্ষেপ করা ছাড়া আর কিছুই করার নেই আপনাদের। আমরা নিষেধ করেছিলাম। বিএনপি যে কত বড় ফাঁদে পড়েছে, তারেক রহমান অসহায়, নিরুপায়, সিদ্ধান্ত নিতে পারছেন না। পর্দার অন্তরালে অনেক অনেক গল্প এবং অনেক ঘটনা আজকে আলোচনায় আপনারা জানতে পারবেন, অনেকটা ফাঁস হয়ে যাবে। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিএনপির কি নির্মম পরিহাস। এই বিএনপি নামক দলটার সাথে থাকলে আপনি যে কতটা হতবাগা। বিএনপি আপনাকে জয় বাংলা করবে, আপনি বিএনপি, বিএনপি আপনাকে জয় বাংলা করবে। যেমন বাসুসের এমডি বিএনপি পন্থী এক সাংবাদিক মাহবুব মোর্শেদ, তাকে বিএনপি পন্থী সাংবাদিকরাই মব করে সরিয়ে দিয়েছে। মজা না? বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি বিএনপি অ্যাপয়েন্টেড, বিএনপি প্রেসক্রাইবড গভর্নর, মির্জা ফখরুলের খুব ক্লোজ। তাকে বিএনপির লোকজন মব করে বের করে দিয়েছে। চিন্তা করছেন যে কতটা নির্মমতা। বিএনপির হাতে বিএনপি মবের শিকার হয়। এদিকে ব্যর্থ শিলং ফেরত ভারতের ট্রেনিং প্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, ইনি কি পারবেন, কোন লেভেলে স্বরাষ্ট্রমন্ত্রী হবেন এটা আমাদের বোঝা হয়ে গেছে। প্রথমেই বুঝতে পারছি ইতিহাসের অন্যতম সেরা ব্যর্থ মন্ত্রী হবেন সালাউদ্দিন আহমেদ। এমনিতেই ব্যক্তি হিসেবে বিতর্কিত, অনেক রহস্য তাকে নিয়ে আছে, যে রহস্য এখন পর্যন্ত খোলাসা হয়নি। এই সালাউদ্দিন আহমেদ বলছেন যে মব আর হবে না, মবের দিন শেষ, অথচ বিএনপি প্রতিনিয়ত মব করে, সরকারি অফিসে যে মব করে। আপনি চিন্তা করেন, পৃথিবীর যেখানে কোনোদিন মব হয় না, সাধারণত বিচার বিভাগে আদালতের বিচারকের খাস কামরা এজলাসে, সেখানে বিএনপির লোকজন মব করে বিচারককে প্রায় মারার পালা। চিন্তা করেছেন মব কত প্রকার কি? ইউনূসের আমলে কোনো মব হয় নাই, মিথ্যা মবের ট্যাগ দেওয়া হয়েছে, জনগণের প্রতিরোধকে মব বলা হয়েছে। আর এখন যেটা হচ্ছে, এটা হচ্ছে মব। আপনি মবের সংজ্ঞা বুঝেন? কোন বিচারকের খাস কামরার ভিতরে সবকিছু ভেঙে চুরে চুরমার করে ফেলেছে, এটা শুনেছেন ইউনূসের আমলে? নেভার। ইউনূসের আমলে জাস্ট পতিত ফ্যাসিবাদী শক্তিকে বিভিন্ন জায়গা থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, জনগণ এটা করেছে। কারা করেছে এটা আইডেন্টিফাইড। আর এখানে মব করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিএনপি অ্যাপয়েন্টেড, তাকে সরানোর তো একটা প্রক্রিয়া আছে, মব করতে হবে কেন? মব করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং তার উপদেষ্টাকে বের করে দিয়েছে বিএনপির সন্ত্রাসী কর্মকর্তারা, মব বাস কর্মকর্তারা। এখন এই জায়গায় অনেক মজার ঘটনা আছে। এখন মব করে সরিয়ে দিয়ে দেখেন, এই মবকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। গভর্নর একজন নিয়োগ করেছে, তাকে মোস্তাকুর রহমান নামের এক ধৈন্যাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানিয়েছে। এটা বাংলাদেশের জন্য লজ্জা যে আমরা কোন দেশে বাস করছি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর একজন অশিক্ষিত টাইপের লোক। এখানে অশিক্ষিত মিন্স বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার জন্য যে ধরনের একাডেমিক এক্সিলেন্সে থাকা দরকার তার কিছু নেই। তিনি কে? একজন গার্মেন্টস ব্যবসায়ী, সোয়েটার ব্যবসায়ী, একজন সোয়েটার ব্যবসায়ী, একজন ব্যবসায়ী যার কোনো একাডেমিক এক্সিলেন্সই নাই, তিনি হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। হবেন না কেন? যে দেশের প্রধানমন্ত্রী ইন্টার পাস, মন্ত্রী এসএসসি পাস, মেয়র 8 পাস, সে দেশের বাংলাদেশ ব্যাংকের গভর্নর তো সোয়েটার ব্যবসায়ী হবেই। লজ্জাই বাংলাদেশের জন্য। বাংলাদেশের ইতিহাসে এরকম ধৈর্য কোনো গভর্নর ইতিহাসে কখনো আসেনি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আওয়ামী আমলে যারা হয়েছে, সেই আতিউর রহমান থেকে শুরু করে আহসান ইসমন, আরো বিএনপি আমলে আগে সালাউদ্দিন আহমেদ ছিল, আরো কত লোকজন ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক বা উচ্চ পর্যায়ের একাডেমিক এবং প্রফেশনাল এক্সিলেন্সে আছে, এরকম লোকজনই বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়। অর্থমন্ত্রীর চাইতে অনেক বেশি শিক্ষিত হওয়া দরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। বিএনপির লোকজন এখন হা হুতাশ করছে, তারাও লজ্জা পাচ্ছে। ডেসপিকেবল মাদারবোর্ড ফাহাম আব্দুল সালামও এখন লজ্জা পাচ্ছে। তিনি বলছেন যে জামাতের অর্থমন্ত্রী কে হবে? এখন বিএনপি বাংলাদেশ ব্যাংকের গভর্নর পায় না। আর বিএনপির অর্থমন্ত্রী কে? কে অর্থমন্ত্রী? কি অর্থনীতি বুঝেন? অভিজ্ঞতা কি তার? দুইজন মন্ত্রণালয়, দুইজনকে দেওয়া হয়েছে, একজন বামপন্থী,
জোনায়েদ সাকি বামপন্থী, সে কি মুক্তবাজার অর্থনীতি রাখবে না কি করবে, না মার্ক্সবাদ কায়েম করবে? একজন বামপন্থীকে অর্থ প্রতিমন্ত্রী বানিয়েছে, আর অর্থমন্ত্রী যিনি বানিয়েছেন, যিনি জীবনে অর্থ মন্ত্রণালয়ের ধারে কাছে হাঁটেননি, বাণিজ্য মন্ত্রণালয় চালানোর দায়িত্ব অভিজ্ঞতা আছে, এবং তারা চরম বিতর্কিত। তাহলে বুঝেন যে বিএনপি সরকারটা কতটা খারাপ পরিস্থিতির মধ্যে আছে, কতটা অযোগ্য একটা সরকার। এই সরকারকে ভারত ডিপ স্টেট যতদিন চায় ততদিন রাখবে, যখন মন চাইবে তখন ফেলে দিবে। এই সরকারের নিজস্বতা বলতে কিছু নাই। এখন এবার আসেন আসল কথায়। তারেক রহমান কি বুঝেন না যেখানে একজন যোগ্য লোক নিয়োগ দেওয়া দরকার? কেনই বা বিএনপি অ্যাপয়েন্টেড বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে মব হয়? কেনই বা এরকম একজন ধৈঞ্চাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানানো হয়? আবার কেনই বা 21শে ফেব্রুয়ারিতে তারেক রহমান চুপ্পুকে এড়িয়ে চলেছেন, রাষ্ট্রীয় প্রোটোকল মানেন নাই? রাষ্ট্রীয় প্রোটোকল হচ্ছে কোথাও যদি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী দুইজনেই যান, আগে প্রধানমন্ত্রী যাবেন, তারপরে প্রেসিডেন্টকে রিসিভ করবেন, তারপরে প্রেসিডেন্টকে বিদায় দেওয়ার পর প্রধানমন্ত্রী আসবেন। কিন্তু 21শে ফেব্রুয়ারিতে চুপ্পুর সাথে দেখাই করেন নাই প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু এই পিলখানা ট্রাজেডির যে ঘটনায় সামরিক কবরস্থানে, সেখানে চুপ্পুকে স্যার প্রায় পারলে আব্বা আব্বা বলেছেন। কেন? এগুলো সব একই সূত্রে কথা। এবার আসেন, এই আহসানিস মনসুর, যাকে মপ করে বের করে দেওয়া হয়েছে, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, সাবেক গভর্নর, তিনি এসালমের ব্যাংকগুলো কার্যত খেয়ে দিয়েছেন, এসালমের ব্যাংকগুলো একীভূত করেছেন। এইটা হচ্ছে আসল ক্ষোভ। এই জন্য এসালম পন্থীরা, এসালম গ্রুপের লোকজন এসালমের টাকা খেয়ে এই ব্যাংকের গভর্নরকে মপ করে বের করে দেওয়া হয়েছে, এবং যাকে গভর্নর বানানো হয়েছে তিনি এসালমের লোক। বুঝতে পারছেন এর নেপথ্যে কি? অবাক হয়েছেন না? এর মানে এই সরকার, বিএনপি সরকার কি আসলে কোনো বিএনপি সরকার, না এসালমের সরকার? বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানায় এসালম, এবং আগের গভর্নরকে সরিয়ে দেয় তাও কারা? এসালম। এবং এই চুপ্পুকে বিএনপি এভাবে আব্বা আব্বা বলে, এই চুপ্পুকে তিনিও এসালমের লোক। তাহলে এসালমের ফাঁদে পড়েছে, ভারতের ফাঁদে পড়েছে বিএনপি সরকার। বুঝতে পারছেন? এটা আগেই পড়েছে। 5 আগস্টের পরেই যুব দলের সভাপতি সেক্রেটারি এসালমের কাছ থেকে 200 কোটি টাকা খেয়েছে। তাহলে এই হচ্ছে সরকার, দর্শক। বুঝতে পারছেন? কিন্তু মিডিয়াগুলো কতটা দালাল। এখন মব লেখে না, বলে বিক্ষোভের মুখে, প্রতিবাদের মুখে। এনসিপির ছেলেরা করলে ওইটা মব, আর বিএনপি করলে ওইটা বিক্ষোভ, ধান্দাবাজির জায়গা পাওয়া না। কিন্তু জনগণ এটাকে মব হিসাবেই দেখেছে, বিএনপির লোকজন অনেকে মব হিসাবে বলছে। তো দর্শক, এই যে খেলাটা আপনারা দেখছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর চুপ্পুকে নিয়ে ঘটনা, নতুন গভর্নর এক ধৈঞ্চা লোক গভর্নর হয়, এগুলো সব এসালমের খেলা। তো এসালমের ফাঁদে পড়ে হাসিনা পালিয়েছে, আর আবার এসালমের ফাঁদে পড়ে আমার মনে হয় বিএনপিও জয় বাংলা হবে।